তাতে খোঁজে দৃষ্টি চোখে রূপকথা সে অচেনা ধরা দিয়েও দেয় না ধরা জেনেও যে রয় অজানা কেন জানা ফার্স্ট টাইম বাইক চালাবো। Roll. A few moments later. Hey, what's up? It's me Kajol. Welcome back to our channel Bong Kajol. আজকে ভিডিওটা শুরু হচ্ছে আমাদের এই বাড়ির সামনে পোল আছে এরকম একটা, সেই পোল থেকে ব্লগটা শুরু হচ্ছে। মেনলি আজকে যাচ্ছি ডায়মন্ডে। তো আমাকে হঠাৎ আজকের একটা দাদা ফোন করে বলছে, ভাই আজকে ফাঁকা আছিস? তো আমি বললাম হ্যাঁ ফাঁকা আছি, কোথায় যাবো? তখন বললো সেই ইনস্টাতে ভিডিও করা হয়নি, তো চল আজকে একটু বেরিয়ে আসি ডায়মন্ডে। কেল্লার ওখানে একটা ভালো লোকেশন ট্রেন্ডিং আছে ভিডিওর জন্য। সো ফাইনালি আজকে যাচ্ছি ওখানটাতে, কেল্লাতে অ্যাকচুয়ালি। তো চলো পুরো ব্লগটা দেখতে থাকো। আর যারা যারা এখন পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে দাও। আর যারা যারা ফেসবুক পেজ থেকে দেখছো একটু ফলো করে দিও, ঠিক আছে? তো চলো ভাই, আজকের ওয়েদারটা না ভাই সেই লেভেলের আছে, মানে বৃষ্টি আসলেও আসতে পারে, মেঘ করে এসছে এরকম একটা সিচুয়েশন। সো গাইস জাস্ট মেঘটা দেখো, ওই সাইডে পুরো কালো হয়ে এসছে। তো আমাকে এখন ফার্স্ট যেতে হবে সরিষাতে। তা ওই দাদারা বাইক নিয়ে আসছে, তো আমি ভাবলাম যে চলো সেই যেহেতু যাচ্ছি আমরা তাহলে সরিষাতেই যাই। সরিষা থেকে তুমি আমাকে তুলে নিও ওখান থেকে, সরিষাতে যাই, দেন তোমাদের সাথে দেখা হচ্ছে। যারা ছোট্ট একটা সিনেমাটিক শট দেখে নাও। আকাশটা দেখো ওই সাইডটাতে পুরো কালো হয়ে এসছে। আর আজকের যাচ্ছি ভিজে না গেলে হয়। বিষয়টা হচ্ছে দেখো ভাই, আমরা যেহেতু গ্রামে থাকি না, আর এই গ্রামের পরিবেশ মানে বৃষ্টি আসার সময় যে ওয়েদারটা থাকে না সেই লাগে ভাই। আর এখন ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে আর মেঘ করে এসছে আকাশটা পুরো, ঠিক আছে? তো তোমাদেরকে দেখাচ্ছি পুরো ওই সাইডটাতে দেখো পুরো মেঘ করে এসছে, কালো হয়ে আছে। এখন ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে, বৃষ্টি আসলেও আসতে পারে। সত্যি কথা গ্রামে থাকার মুহূর্তটাই আলাদা। A few moments later. আছে সরিষাতে, এদিকে গেলে আছে ডায়মন্ড হারবার, আর এদিকে গেলে যাচ্ছে কলকাতা, ঠিক আছে? তো চলো আমাদের এখন সরিষাতে আছি, আর ওরা দোস্তুপুরে এসে গেছে, আসুক দেন দেখা হচ্ছে। তো গাইস এত জোরে বাইকটা টেনেছে লিটারালি বলছি চোখ থেকে পুরো জল বেরিয়ে গেছে। আর দাদাদের সাথে দেখা হলো প্রায় অনেক দিন পর, না হলেও 1 মাস পরে দেখা হলো। দাদাই বলছিল আজকে ফোন করে যে আজকে ফাঁকা আছো, তো আমি বললাম হ্যাঁ ফাঁকা আছি, গেলেও হয়। চলো আমাদের তো যাই, দেন দেখা হচ্ছে। আর তার আগে তোমরা ছোট্ট একটা স্লো মোশন দেখে নাও। বাইক চালাচ্ছে তো ওই জন্য সেফ লাইফ। A few moments later. তো গাইস ফাইনালি এখন পৌঁছলাম ডায়মন্ড হারবার। তো এখানে কয়েকটা ভালো লোকেশন আছে, তো এখানে কয়েকটা রিলস বানিয়ে নেবো। আর ভাই মেঘটা করে এসেছে দেখো ওই দিকটাতে পুরো, ঠিক আছে? তো চলো কয়েকটা রিলস করে নিচ্ছে, আমি আছি আর অনেক দাদারা সব আছে এখানে, ঠিক আছে? তো চলো অনেকদিন পর দেখা হলো, একটু কথাবার্তা বলে নি। আর এখানে একটা খুব সুন্দর লোকেশন আছে, এখানে ভিডিও করবো, দেন তোমাদের সাথে দেখা হচ্ছে। তো গাইস মেনলি দুটো রিলস করেছি। আর ভাই বৃষ্টিটা এসছে দেখো, মানে এখানটায় আছি, এখানে কোথাও মাথার ছাউনি খোঁজার জায়গা নিয়ে এরকম গাছের তলাতে থাকতে হচ্ছে। তো চলো বাইক ওই দিক থেকে নিয়ে আসছি, দেখি কোথায় যাওয়া যায়। ভাই ভিডিও করতে এসেছি, এরকম গাছের তলায় দাঁড়িয়ে আছি, আর এই সাইডে বৃষ্টি হচ্ছে জাস্ট একবার দেখো। আর এইখানটাতে যেহেতু গাছ আছে কিছুক্ষণ থাকা যাবে, তারপরে পুরো ভিজে যেতে হবে। তো দেখি এখন কতক্ষণ এখানে থাকতে পারি। ঠিক আছে, আমরা হচ্ছে ডায়মন্ডের অন্য একটা পাড়ে গেছিলাম রিল শুট করতে। ভাই বৃষ্টিতে এত জোরে বৃষ্টি এসছে, ওখানে আমাদের দাঁড়িয়ে গেছি ভিজে গেছে, অথচ আবার দেখো রোদ উঠেছে, ঠিক আছে? আর এখন আপাতত আমি যাচ্ছি, ঠিক আছে? আমাদের কলেজ, আমার কলেজে বলা ভুল, এই হচ্ছে আমাদের এফসি কলেজ। অনেকদিন পর এই কলেজের সাইড থেকে যাচ্ছি। মানে সেই লাস্ট এক্সাম হয়েছিল সেই, আর এই আসছি, মানে অনেকদিন পর আসছি, যেহেতু আমাদের এখন কলেজ ছুটি আছে, অনলাইন ক্লাস হচ্ছে। এটা হচ্ছে আমাদের সেই কলেজ, ঠিক আছে? তো চলো এখন আপাতত যাচ্ছি কলেজ পাড়ের দিকে। দেখো ভাই মেনলি নদীর ধারে আসা মানে আমরা আসা বেকার, পরিষ্কার কথা যেটা। ওই সাইডের যে পাড়টা দেখছো না, ওই সাইডটাতে সব ওখানে কিস কাটছে, समझ रहे हो
এরকম একটা সিচুয়েশন, ঠিক আছে ভাই। আমরা যদি সিঙ্গেল থাকার মজাটাই আলাদা, যেখানে যখন মনে হবে তখন সেখানে ঘুরতে পারবো, তাই তো? একদম। তো এখন আপাতত যাচ্ছি ওই সাইডের দিকে, মানে এখানটাই এসছি অ্যাকচুয়ালি। আর ভাই জাস্ট ভিউতে একবার দেখো, নদীটার ভিউ মানে ভাই সেই ভিউ সেই। আমরা ওই সাইড থেকে বাইক নিয়ে আসছি, ঠিক আছে, দুটো মেয়ে আমাদের দিকে তাকাচ্ছে। এটা হয়তো ভাবছে যে এরা পাগল ছাগল মাল, এরা কি ফোন নিয়ে ওরকম কি কথাবার্তা বলছে। ভাই আমরা ওই সাইডের দিকে রিলস বানাতে গেছিলাম, ভাই এত জোরে বৃষ্টি এসছে, আমাদের এই পিঠে চাল পাল পুরো ভিজে গেছে। আর এই সাইডটাতে দেখো মানে একদম পুরো শুকনো, মানে একদম বৃষ্টি, একদম এদিকে বৃষ্টিই হয়নি। নদীর ধারে জাস্ট ভিউটা দেখো ভাই, সেই লাগছে সেই। ছিল সে শহর আমাদের, ভুলে যেতাম কোলাহল, বুঝে নিতাম সবই বল, ছিল রোজের চলাচল আমাদের। A few moments later. তো দেখো অনেক ভিডিও বানানো হলো, আর এখন হচ্ছে বাইক চালাবো, ঠিক আছে, এখন হচ্ছে বাইক চালাবো। তো আমি আগে অনেক দিন আগে একবার চালিয়েছিলাম, তো নতুন এক দাদা আমাকে আজকে বাইক চালানো শেখাবে, ঠিক আছে। তো চলো কেমন কি এক্সপিরিয়েন্স হয় সেটা তোমার সাথে শেয়ার করবো। টাইম হচ্ছে এরকম বাইক R15, ঠিক আছে। তো চলো এই ফার্স্ট টাইম R15 চালাতে চলেছি। এর আগে যখন মানে আমি স্টার্ট করি, যখন গাড়ি চালিয়েছিলাম অ্যাভেঞ্জারে চালিয়েছিলাম। তো কিরকম কি চালাবো বুঝতেই পারছি না, অনেকদিন আগে চালিয়েছিলাম, দেখি চালাতে পারি কিনা। আর এই দাদাটা হচ্ছে আমাকে আজকের চালানো শিখিয়ে দেবে, ঠিক আছে, শিখিয়ে দেবে তো, ঠিক আছে। তো ফার্স্ট টাইম চালাচ্ছি, ঠিক আছে। ফার্স্ট টাইমের জন্য এরকম গাড়ি চালাচ্ছি। আর দেখো যেহেতু আমার বাইক নেই, তেমনভাবে সেরকম বাইক চালানো হয় না। বাইক না যত চালাবে তত বেশি হাত সেট হবে। চলো এখন আমাদের তখন মানে এই যে সেকেন্ড টাইম ধরতে গেলে চলে, এটা হচ্ছে আমার সেকেন্ড টাইম। তো ধীরে ধীরে যেতে হবে, কারণ তাড়াতাড়ি করে মানে জেলার ঠিক রাখতে পারবো না হ্যান্ডেল, সেই লাগছে। বাইক মানে বাইক চালানোর মজাই আলাদা। ফার্স্ট টাইম এই R15 চালালাম, তাই R15 তাই তো R15 একদম। দেখো এই বিষয়টা হচ্ছে আমাদের ভিডিও বানানো কমপ্লিট হয়ে গেছে, বাইক চালানোও কমপ্লিট হয়ে গেছে। আর কি হয়েছে, আমরা এখানটায় না এই নদীর ধারের যে ভিউটা উপভোগ করছি বসে বসে, আমি, এই দাদা আর একটা ভাই আছে, ঠিক আছে। তো আমরা তিনজন মিলে এখন নদীর ধারে বসে আছি, ভাই সেই লাগছে। আর দেখো তোমাদেরকে একটা জিনিস সাজেস্ট করবো, যদি তোমরা কেউ নদীর ধারে আসো অবশ্যই কলেজ বাড়ি এসো, এখানকার মুহূর্তটাই সেরা হয়। এখন যেহেতু সূর্যিমা ওই দিক থেকে মুখে ভাই সেই লাগছে সেই। 1 hour later. ফাইনালি আমরা এখন চলে যাচ্ছি মানে কলেজ পাড়ের ওপার থেকে, কারণ অনেকক্ষণ থাকলাম, অনেক ফটো তুললাম, অনেক ভিডিও করলাম। এখন এখান থেকে আমরা চলে যাচ্ছি। তো এখন কোথায় যাই না যাই তোমরা দেখতে থাকো। আর হয়তো কোথাও যেতেও পারি বা নাও যেতে পারি। একদিন কেল্লার এখানে যাওয়ার কথা হচ্ছে, যদি কেল্লাতে যাই তো তোমরা ভিডিওতে পাবে। চলো এখন আপাতত যাচ্ছি ডায়মন্ড হারবার রোডের দিকে, ওখান থেকে ডিসাইড করবো যে কোথায় যাবো। কেল্লাতে গেলে যেতে পারি বা ঘরেও চলে যেতে পারি। আর চুলফুলের অবস্থা পুরো খারাপ হয়ে গেছে ভাই, লেভেলের ভিউ আসছিলো ওখানটায়।